বৈধ ভিসাই সবকিছু নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে নানা কারণে বাতিল হতে পারে ভিসা। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কেড়ে নেওয়া হয়েছে ভ্রমণ অভিবাসনের বিশেষ সুবিধা। কোন কারণে বাতিল হলো এত ভিসা, দেখুন বিস্তারিত। বিশ্বের হাজারো মানুষের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। কঠোর যাচাই বাছাই ও নানা প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়েই পাওয়া যায় মার্কিন মুলুকে যাওয়ার টিকিট। স্বপ্নের দেশে পৌঁছানোর পরও বহু অভিবাসীকে নিজ দেশে ফেরত যেতে হয়েছে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন বিরোধী অভিযানের কারণে। 10 আগস্ট একটি তথ্য বিবরণী বা ফ্যাক্টশিট প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতেই জানানো হয়েছে 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিলের খবর। এর পেছনে কাজ করেছে মূলত 5টি কারণ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যার মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উস্কানি দেয়া এবং জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি। ভিসা বাতিলের আরও কারণের মধ্যে রয়েছে চুরি, অর্থ আত্মসাৎ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালানো, যৌন হয়রানি, শিশু নির্যাতন এবং মাদক সংক্রান্ত অভিযোগ। উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস শতাধিক বার্থ ট্যুরিস্ট বাবা মায়ের ভিসাও বাতিল করেছে। তারা মূলত যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন যেন তাদের সন্তানেরা সেখানে জন্ম নিয়ে জন্মসূত্রেই আমেরিকার নাগরিকত্ব পায়। এছাড়া শিশু বলাৎকার, শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও থাকার কারণেও অনেকের ভিসা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের সমালোচনা করা, কিউবার সমাজতান্ত্রিক সরকারের পক্ষে তৎপরতা চালানো, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ভিসা বাতিলের তালিকায় রয়েছেন। চিকিৎসা সেবার নামে ভুয়া ব্যবসা খুলে অর্থ জালিয়াতি করা, বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ ও জাল নথির মাধ্যমে ভিসা নেয়া প্রতারক এবং নিজ ছাত্রকে যৌন হয়রানির দায়ে গ্রেপ্তার হওয়া বিদেশি এক শিক্ষকের ভিসাও বাতিল করা হয়েছে। ভিসা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসন আরও কঠোর নীতি গ্রহণ করেছে। এতে সামাজিক মাধ্যমে কড়া নজরদারি ও ব্যাপকভাবে যাচাই বাছাইয়ের বিষয়গুলোও যুক্ত করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের সামাজিক মাধ্যম নজরদারির তীব্র নিন্দা জানিয়েছেন অধিকারকর্মী ও মানবাধিকার বিশেষজ্ঞরা। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।